যদি এই তিনটি ভুল কোনো ব্যক্তি করে তাহলে সে পাগল হয়ে যেতে পারে। এই তিনটি ভুল থেকে বেঁচে থাকা আমাদের সকলের জন্য খুবই জরুরি, খুবই দরকার। তিনটি ভুলের মাঝে প্রথম যে ভুলটি, সেই ভুলটি হলো অনেকে দেখা যায় যে গাছের নিচে ছায়া দিচ্ছে এমন গাছ, ফল দেয় এমন গাছ বা যে কোনো গাছের নিচে অথবা গর্তের ভিতরে প্রস্রাব করে। প্রিয় ভাই, আপনি একটি গাছের নিচে প্রস্রাব করলেন, ফল দেয় এমন গাছের নিচে প্রস্রাব করলেন অথবা গর্তের ভেতরে প্রস্রাব করলেন, এতে আপনি পাগল হয়ে যেতে পারেন, আপনার বড় বিপদ হয়ে যেতে পারে। কেন বিপদ হয়ে যেতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে প্রস্রাব করতে নিষেধ করেছেন। প্রথম কথা হলো নিষেধ করেছেন। এখন এটার ব্যাখ্যা খুঁজতে গেলে উলামায়ে একরাম দেখা যায় বলেন যে বৃক্ষের নিচে মানুষ আশ্রয় গ্রহণ করে, ছায়া গ্রহণ করে, শান্তি গ্রহণ করে। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো ওই বৃক্ষের উপরে থাকতে পারে জিনের বসবাস। আপনি জানেন না যে এখানে জিনের বসবাস আছে। এই গাছের ভেতরে জিন তার পরিবার নিয়ে বসবাস করে, তার আত্মীয়দেরকে নিয়ে বসবাস করে, তার জাতিকে নিয়ে সে হয়তোবা এখানে থাকতে পারে, তার আবাসস্থল। আপনি যে প্রস্রাব করলেন, এখানে তার জাতিকে এক প্রকার অপমান করা হয়। আপনি তো জানেন না কিভাবে অপমান করা হয়ে গেল। এজন্য প্রিয় ভাই, আপনি যখন এমন ভুলটি করে ফেলবেন, এই জিনগুলি আপনার উপরে ক্ষিপ্ত হয়ে যাবে, তখন রাগান্বিত হয়ে, সাধারণত জিনদের ভিতরে ভালো আছে, তবে বড় অংশটাই হচ্ছে তারা রাগান্বিত, দানবাকৃতির এবং খুবই ক্ষতিকারক একটি জাতি। জিন জাতিরা যতটা ভালো করতে পারে তার চেয়ে বেশি মুহূর্তের ভেতরে খারাপ করতে পারে। তারা সরাসরি মানুষকে আক্রমণ করতে পারে, তবে সরাসরি আক্রমণ করার চাইতে তারা আত্মগোপনকারী হয়ে মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে। তারা জাদু করতে পারে, তারা এত মহা জাদু করবে যেই জাদু থেকে আপনার পরিত্রাণ পাওয়াটা মুশকিল হয়ে যাবে। আপনি যদি ভালো আলেম না পান, যারা এই বিষয়ে অভিজ্ঞ, তাহলে আপনি আর সুস্থতা বোধ করতে পারবেন না, আপনার বিপদ হয়ে যাবে। এজন্য আপনাকে খুবই সতর্ক থাকতে হবে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, মানা করেছেন, এমনিতেই করেননি। এর ভেতরে কোনো রহস্য, কোনো কারণ লুকায়িত আছে। প্রথম যে বিষয়টি, প্রশ্নটি ছিল যে কোন কারণে আপনি পাগল হয়ে যেতে পারেন, সেটি হলো গাছের নিচে প্রস্রাব করা যাবে না এবং গর্তের ভেতরে প্রস্রাব করা যাবে না। গর্তের ভেতরেও জিনের বসবাস থাকে, আর গর্তের ভিতরে সাপ অথবা বড় ধরনের কীটপতঙ্গ থাকতে পারে, যেটা আপনি প্রস্রাব করতে বসলেন আর আপনাকে ধ্বংসন করে দিল, আপনার জীবন ধ্বংস হয়ে গেল। অথবা ওই গর্তের ভেতরে জিন বসবাস করে, সেই জিনকে আপনি ক্ষতি করলেন, সেক্ষেত্রে আপনার উপরে জাদু করবে, আপনাকে অ্যাটাক করবে, যে কারণে আপনি পাগল হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন, যা কশ্চিনকালও ঠিক হওয়া সম্ভব হবে না হয়তোবা। দ্বিতীয় নাম্বার হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মাগরিবের আজান দিবে এমত অবস্থায় তোমরা তোমাদের ঘরের জানালা দরজাগুলিকে বন্ধ করে দাও। কেননা এই সময় দুষ্ট জিনগুলি ছোটাছুটি করতে থাকে, আজানের আওয়াজে তারা পলায়ন করতে থাকে, যে জায়গা পাবে সে জায়গায় তারা প্রবেশ করে। দেখা যায় যে ঘরের জানালা দরজা খোলা থাকলে তারা ঘরের ভেতরে প্রবেশ করবে, বাথরুমে আশ্রয় নিবে, ছোট্ট বাচ্চা বা বাচ্চি অথবা পরিবারের অন্য কাউকে অ্যাটাক করবে। এই জায়গায় খুবই সতর্ক থাকা যে মাগরিবের যখন আজান হবে এমত অবস্থায় এই টাইমে ঘরের জানালা দরজাগুলিকে পরিপূর্ণভাবে বন্ধ করে দেওয়া। সেই সাথে সাথে অনেকেই জানালা দিয়ে দরজা দিয়ে রাতে থুতু ফেলে। এই জায়গা দিয়ে যে জিন যাচ্ছে কিনা, জিনের কোনো মৃত ব্যক্তির লাশ নিয়ে যাচ্ছে কিনা, অথবা তারা কোনো আনন্দ উৎসবে যাচ্ছে কিনা আপনি আমি জানি না, কিন্তু আপনার ঘরের পাশ দিয়ে হতে পারে তার যাতায়াতের রাস্তা, সে এখান দিয়েই যাচ্ছে। আর আপনি যখন থুতু ফেলবেন তখন তার গায়ে লাগলে নোংরা হবে, আর এই নোংরা হয়ে যাওয়ার পর সে ক্ষিপ্ত হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে, আপনাকে অ্যাটাক করবে, আপনার উপরে জাদু করবে, আপনাকে অসুস্থ করে রাখবে, আপনার জীবন মৃত্যুর সাথে লড়াই শুরু হয়ে যাবে, আপনি মরে যান এমত অবস্থায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে যেতে পারে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও হে আমার উম্মতেরা,
তোমরা সুন্নাহকে পালন করো, আর আমি যা বলি এটাই হচ্ছে সুন্নাহ। ঘরের জানালা দরজা আটকায় দিবে, এখানে সন্ধ্যার পরে তোমরা তোমাদের নির্ধারিত জায়গায় থুতু ফেলতে পারবা, কিন্তু জানালা দিয়ে দরজা দিয়ে থুতু ফেলবা না, এটা নিষেধ, এটা করা যাবে না। শুধু থুতুই না, আপনি খেয়েছেন জুঠা পানি, ময়লা আবর্জনা কোনো কিছুই ছুঁড়ে মারবেন না। আপনার যদি ফেলতেই হয় তাহলে নির্ধারিত একটি জায়গায় যে আস্তে এক পাশে রেখে আসবেন, এটা আপনি করতে পারেন। কিন্তু ঘরের জানালা দিয়ে দরজা দিয়ে যখন আপনি ফিক মারবেন, ছুঁড়ে মারবেন, তখন দেখা যাচ্ছে যে জিনের গায়ে লাগলে জিন কিন্তু ক্ষিপ্ত হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে, ক্ষতি করবে। সে যদি ভদ্র সভ্য ইমানদারও হয় তখন মনে মনে বলবে, আপনি আর আমি তো শুনবো না, বলবে কথা যে তোমার কি বিবেক নাই যে আমরা যেতে পারি? হাদিসে আছে, কোরআনে আছে, তোমরা জ্ঞান অর্জন করলে খুঁজে পাবে যে না, এটা আমাদের চলাচলের রাস্তা, এটা আমাদের চলাচলের সময়, কিন্তু তোমরা তোমার অহেতুকভাবে আমাদেরকে কষ্ট দিলে। এই যে কষ্ট দেওয়া হলো, এজন্য তারাও কিন্তু কষ্ট দিতে চেষ্টা করবে, কষ্ট দিবে। প্রিয় ভাই, এর থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। প্রথম ছিল গর্তের ভিতরে প্রস্রাব করা যাবে না, গাছের নিচে প্রস্রাব করা যাবে না। 2 নাম্বার হলো সন্ধ্যার পর থেকে ফজরের আগ পর্যন্ত টাইম জানালা দরজা দিয়ে কোনো কিছু ছুঁড়ে মারা যাবে না, নোংরা আবর্জনা ময়লা থুথু এগুলি থেকে বিরত থাকতে হবে। নাম্বার 3, অনেকেই দেখা যায় কুকুর দেখলে, বিড়াল দেখলে একটা ইট ছুঁড়ে মারে অহেতুকভাবে, অনার্থকভাবে। এই কুকুর বিড়াল দেখলে অহেতুক অনার্থকভাবে ইট ছুঁড়ে মারা যাবে না, তাকে আঘাত করা যাবে না, শুয়ে আছে লাথি দেওয়া যাবে না। অথবা একটা সাপ যাচ্ছে, আপনি তাকে আক্রমণ করে মেরে ফেললেন, এমনটিও করা যাবে না। আপনি সাপ দেখেছেন, সাপ দেখার পর এই কথা বলবেন যে তুমি যদি সাপ হও তাহলে তুমি চলে যাও, আর যদি তুমি যদি সাপ না হও তাহলে চলে যাও, সুযোগ দিবেন। যদি দেখা যায় জিন হয় বা অন্য কিছু হয়, জিন জাতীয় হলে তারা আপনার চোখের আড়ালে চলে যাবে। আপনি পেলেন আর মেরে ফেললেন, সে তো আপনার ক্ষতি নাও করতে পারে। সে যাচ্ছিল সাপের আকৃতি ধারণ করে, এও আপনার ক্ষতি করবে। একটা কুকুরের আকৃতি, বিড়ালের আকৃতি ধারণ করে শুয়ে আছে একটি জিন, আপনি অহেতুক তার উপর আক্রমণ করলে সেও আপনার উপর আক্রমণ করবে, ক্ষিপ্ত হবে, ক্ষতি করবে। এজন্য প্রিয় ভাইয়েরা, আপনারা সাপ, কুকুর, বিড়াল এই প্রাণীগুলিরই সাদৃশ্য বা রূপ ধারণ করে জিন জাতি খুব বেশি থেকে বেশি। আপনারা এই জায়গায় সর্বোচ্চ সতর্ক থাকবেন যাতে করে কোনোভাবে আপনি ক্ষতিগ্রস্ত না হন। প্রিয় ভাই, আপনি যদি আক্রমণ করেন তাহলে আপনার উপরে আক্রমণ করবে, আপনার পরিবারের উপর আক্রমণ করবে, আপনার সন্তান সন্ততিদের উপর আক্রমণ করবে। জিনের আক্রমণ খুবই ভয়াবহ হয়ে থাকে, যেই আক্রমণের দাবানল এমনভাবে জ্বালায়া দেয়, আপনি দেখবেন যে কবিরাজের কাছে যখন যাবেন, যারা সাধারণত এই জিনকে ছাড়ায়, জিনের কাজ করে, এভাবে করে ওখানে মায়ের উপরে জিনের আক্রমণ ছিল, মা মরে যাওয়ার পরে তার বাচ্চার উপরে আছে, সেই মা মরে যাওয়ার পরে তার বাচ্চার উপর আছে, বংশ পরম্পরায় এরকম ভাবে থেকে যায়। তারা খুবই রাগান্বিত হয়, অনেক হায়াত পায়। অতএব আপনাকে খুবই সতর্ক থাকতে হবে এই জায়গায়, যাতে করে এই 3টি ভুল করে আপনার জীবনের যে সুন্দর ফুল আছে সেটা যেন নষ্ট না হয়ে যায়, সেটা যেন ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। এই জায়গায় সর্বোচ্চ সতর্ক থাকলে আপনি সেফ থাকবেন, আপনার পরিবার সেফ থাকবে, আপনার বাচ্চা বাচ্চি তারাও সেফ থাকবে, সুন্দর সুষ্ঠু একটি জীবন পাবেন। কেননা তাদের সাথে তো আমাদের রাগের কিছু নেই বা তাদের ক্ষতি করার কিছু নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি বিরত থাকবে, তোমরা তোমাদের পথে চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে চলার জন্য দিন দিয়ে দিয়েছেন, আর জিনদেরকে চলার জন্য রাত দিয়ে দিয়েছেন। আমরা যেন তাদের সাথে একত্রে চলতে যাই, ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। আমরা তাদেরকে দেখতে পাই না, কিন্তু ঠিকই তারা আমাদেরকে দেখতে পায়, আর তারা আত্মগোপনে লুকিয়ে লুকিয়ে চলে। আর রাতে যদি দেখা যায় তাদের চলাচলে আপনি আমি বাধা সৃষ্টি করি, তখন অবশ্যই অবশ্যই তারাও ক্ষতি করবে, অ্যাটাক করবে। এই জায়গা থেকে সতর্ক থেকে নিজেকেই সবচেয়ে বাঁচানো, নিজেকে হেফাজতে রাখা। নতবা দেখা যাচ্ছে নিজ ইচ্ছায়, নিজ ভুলেই আমরা বিপদের দিকে চলে যাচ্ছি, আমরা ক্ষতির দিকে চলে যাচ্ছি। আর একটি ভুল, একটি ক্ষতি আমাকে সারা জীবন পোহাতে হবে, তখন খুঁজতে হবে ডাক্তার, কিন্তু ডাক্তার এই ব্যাপারে কিছুই করতে পারবে না। ডাক্তারি বিজ্ঞানে এই জিন ছাড়ানোর মতো কোনো জ্ঞান তাদের নেই। এখানে তারা ঔষধ দিতে পারবে, ট্রিটমেন্ট করতে পারবে, সেটা হলো পাগল হয়ে গিয়েছে,
তার ক্ষতি হয়েছে। আর প্রকৃতপক্ষেই জিন আক্রমণ করলে তার মাথার ব্রেনের মাঝে আক্রমণ করে, তারা জাদু করে তার শরীরকে ক্ষতিগ্রস্ত করে, প্রত্যেকটা অঙ্গকে দুর্বল করে দিতে চেষ্টা করে, তার স্মৃতির উপরে, মেধার উপরে, বিবেকের উপরে এমনভাবে অ্যাটাক করে, আক্রমণ করে, সে তার বাবাকে চিনে না, মাকে চিনে না, ঘর চিনে না, বাড়ি চিনে না, সে মনুষ্যত্ব হারিয়ে ফেলে, সে বিবেক হারিয়ে ফেলে। একটা টাইম দেখা যায় সে রাস্তায় রাস্তায় ঘুরে, গাছের তলায়, বাঁশের তলায়, জঙ্গলের কোনায় ঘর বাড়ি ছেড়ে ছন্ন ছাড়া মানুষের মতো রাস্তায় রাস্তায় ভবঘুরের মতো ঘুরে। এর একটি কারণ, সে ভুল করেছে। তার মেধা থাকতো, সে মেধা খরচ করেনি, ইসলাম পালন করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চলতে বলেছেন সেভাবে চলেনি। অতএব প্রিয় ভাইয়েরা, এই তিনটি প্রশ্নের উত্তর আপনারা পেলেন। যদি মেনে চলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং সঠিক পথে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।